ওই শিবেতে যেভাবে চাপ ফেলছে কদিন দেখছি, আমার ক্ষেত তো নষ্ট করে ফেলে, সারের যে মূল্য, সেটা যে কনে গেল, ভুইটা দেখতেও গেল না। এ জীবন, বাপ জীবন, কনে গেলি? ও খেলা খেলছে, মানে কাপড়া খেলা খেলছে। ও বাপ জীবন, এখন খেলা খেলছি। কি হইলো? ওই শস্যের ক্ষেত্রে দেখি আইগা, খুব চাপ পড়ছে কদিন থেকে। তারা আইসে চাপ করছে, শস্য ভাঙিয়ে নষ্ট করে ফেললো। যাব না, শস্য দেখে তোর গন্ধে নি যাবনি। না যাব না, যাব না। গজা কিন দিবা? হ্যাঁ হ্যাঁ, যা যা বাপ দেখি। দাঁড়া দাঁড়া যা, আমি বাগানে থাকলাম কিন্তু হবে। আসবা নাই। ও বাগানে থাকলাম। ওয়াও, জানো তোমাদের এলাকাটা কত সুন্দর, আমাকে একটু ঘুরিয়ে দেখাও না। আমি তোমাকে দেখানোর জন্যই তো এসেছি। এই এলাকা আমার ফুপ্পার এলাকা। এই আমার ফুপ্পার হ্যালো একটা প্রভাবশালী ব্যক্তি। তাহলে কি আমাকে ঘুরিয়ে দেখাও না একটু প্লিজ? হ্যাঁ, তোমাকে তো ঘুরে দেখাবই। এ রেশমা, এ বিউটি, তোমরা এখানে আসো। এই ভাইয়া, প্রকৃতিটা তো অনেক সুন্দর, একটু ঘোরাইতে নিয়ে যান না প্লিজ। হ্যাঁ, অবশ্যই ঘোরাবো, চলো। চলেন না প্লিজ। হাত ধরলে আবার আমার বান্ধবী রাগ করবে নাকি? এই রাগ করিস না। আরে রাত করবো কেন, এটা তোর ভাইয়া না? আচ্ছা ঠিক আছে, আমি একটু হাতটা ধরি। ওয়াও ভাইয়া, এদিকে একটু দেখেন না কি সুন্দর প্রকৃতি, আমাকে একটু ছবি তুলে দিবেন প্লিজ। হ্যাঁ চলো, আমি তোমার ছবি তুলে দিই। এ বিউটি, এদিকে আসো। ওরে ডাকতেছেন কেন? আমার এদিকে চলো। জানো দুটো ছবি তুলে রাখো, কেমন মজা যায় কিরকম, সেরিয়েসই হবে না, সিরিয়াসে হবে সে নেই। জানো ওই ফুলের মধ্যে ছবি তুলতে হবে, ওরা চলে গেছে। হ্যাঁ, এখানে ছবি তোলা যাচ্ছে না, চলো ফুল বাগানে যাই তাহলে। তাহলে চলো। ওয়াও ভাইয়া, কি সুন্দর লাগতেছে। আমি চলে গেলাম, আপনারা একটু দ্রুত আসেন। কি জোস! একটু ছবি উঠাই দেন প্লিজ, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ হ্যাঁ রেশমা, তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমু কটা ছবি তুলি। এই জানো আমাকে নিয়ে যাবো না? হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, ওইখানে আমরা কটা ছবি তুলে নি। উঠান উঠান, ফোন বের করেন আপনার, একটু কয়টা ছবি উঠান আমার। ওয়াও, জানো কি সুন্দর ফুল, আমাকে নিয়ে একটা ছবি তোলো না প্লিজ? পোজ দাও, পোজ দাও, পোজ। ছবিটা দাও। হ্যাঁ আমি জান, আমাকে কি আমার দুটো ছবি রেখে দিতে পারো? আমরা একদম দিলে রেখে দেখবো। জানো আমি যেতে চাই, জানো আমাকে নিয়ে যাও ওরা প্লিজ, জানো আমি যেতে চাই। যে রেশমা নাও, ছবি একটা তোলো। ফোনের লকটা একটু খুলে দাও না প্লিজ। এই যে দিলাম, এটা তোলো। ও ছবিটা জোস আসছে। বলছিলাম কি, একটা কথা বলি। বলো। তোমার বুকে একটু মাথা রেখে একটা ছবি উঠাবো প্লিজ? হ্যাঁ তোলো তোলো, সমস্যা নেই। আমাকে একটু ধরো না। হ্যাঁ ধরলাম। ও অনেক সুন্দর ছবি আসছে। তাই তো, অনেক সুন্দর ছবি। তুমি উঠাও না। তাই তো, অনেক সুন্দর লাগছে শস্যের ফুলি। তুই বান্ধবী নিয়ে তোকে কিছু বললাম না, না তুই আমার জানুকে নিয়ে ছবি উঠছিস? আমাকে না নিয়ে আমার বান্ধবী নিয়ে ছবি উঠছে, তা আমার জানের মধ্যে কেমন হচ্ছে? ওরে কি শুলো, ছেলে মানুষ না মেয়ে মানুষ? ও মা, চুমু খাই করছে রে। কি ও আব্বাকে যাইতে এক্ষুনি বলতে হবে, না তো শস্য পুরা ভাঙ ফেলাইছে। ও আল্লাহ, আব্বা বিদেশি মতন এত বড় বড় চুল, তারপরে চুমু খাচ্ছে। হ্যাঁ হাতে ধরে এসে শস্য খ্যাত নষ্ট করে আল্লাহ। আব্বা বাড়ি ধরে চলো, তাড়াতাড়ি শেষ করে ফেললাম। আব্বা দেখছো কত বড় বড় চুল? ওরকম উড়াই শেখনে ছিল, চুমু খাকে চল উড়াই। দাও ধরে দাও। না, ওদের হাতে মেশিন আছে, মারতে পারে। জীবনে তো দেখিনি এরকম মেশিন। দেখি কি করা যায়। কারায় কারায় ভাই, কারায়। এই ভাইয়া, কি জন্য আপনাকে ডাকতেছে? সত্যি বলবেন কারা? আপনি একটু গিয়ে দেখে আসেন, কে যেন আপনাকে ডাকতেছে। জানু দাও, আরে ধর দাও, ধরে চলো, ভাব খারাপ, চলো পালাই। ধরে ধর, ধরে ধরে ধর, ধরে ধর, ধরে ধরে ধরেছি। আই নি আই, এটার ভিতর আই। সুন্দর করে আমাকে বুকে নিয়ে ছবি তুলে আজকে আমাকে রেখে পালিয়ে গেল। বিচার হবে সব।
হ্যাঁ? এ মহিলা কি ছেলে আমার ফিলি গেল লুঙ্গি। বাবা বাবা এত শক্তি শহরে বলি নাকি? এই ছাড়েন, অপরিচিত মহিলার গায়ে হাত দিচ্ছেন কেন? কেন ছাড়েন? কে যে শস্যের ক্ষেত নষ্ট করছো তুমি? ছাড়েন আঙ্কেল, আপনি আমাকে ধরছেন কেন? আমার ক্ষেত নষ্ট করেছো, সার পানি লাগাইনি? আরে ক্ষেত নষ্ট করেছি আমি না তো, সবাই নষ্ট করছে, আমাকে ধরছেন তোমরা কেন? ধরা খাইছো, চলো তোমাদের বিচার হবে। না আমাকে ছেড়ে দেন, আমাকে আমার একটু ক্ষতি করেছো, তোমার ছেড়ে দেবো? আঙ্কেল ছেড়ে দেন আমাকে। আপনার আমি একলা ক্ষতি করেছি, সবাই করেছে, আমাকে কেন ধরছেন? চলো তোমার বিচার হবে, মতির কি গতি তোমার দেখা। ছাড়েন আমাকে, ছাড়েন। আচ্ছা মাতবর সাহেব, যে আমি তো চেয়ারম্যান আচ্ছা, সাহেব, আচ্ছা। আমি তো চেয়ারম্যান সাহেবের ভাই না। জি। তো মামা তো একটু দূরে আছে, তো আমারে পাঠাইছে। আপনি হয়তো অনেকবার ফোন দিয়েছিলেন, আমি ব্যস্ত ছিলাম কাজের মধ্যে। তো একটু ঘটনা কি বলেন দিনি। বিষয় হচ্ছে যে এই যে দুটা ছেলে আর কিছু মেয়ে এসেছিল, তাদের ভিতরে এই দুইজন ধরা পড়ছে। আচ্ছা মানে ওই যে কৃষকটা আছে, ওই কৃষকটার সরিষা ক্ষেতে এরা সব শুনলাম যে নষ্ট করছে। এই বিষয় নিয়ে তো কি বলবো, এখন তারও একটা কমপ্লেন আছে, এখন তারাও বাইরের থেকে এসছে। আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি ফোন দিছিলাম আর কি। এখন চেয়ারম্যান সাহেব আপনাকে পাঠাইছে, এখন আপনি কি বলতে যাচ্ছেন একটু বলেন। এই মেয়ে, তোমরা যে এই জায়গায় আসছো, তোমাদের সমস্যা কি হয়েছে একটু বলে দিনি। আসলে আমরা কোনো ভুল করি নাই। এই ভাইয়ার গার্লফ্রেন্ড আসছিল, ওরা ছবি উঠাচ্ছিল, আমি তো দেশে আসছি মাত্র দেখাতে। এই ছেলের সাথে আসছিলা? জি। এই ছেলে, তোমার গার্লফ্রেন্ড কই? আমার গার্লফ্রেন্ড পালাই গেছে। তুমি কেমন মেয়ের সাথে প্রেম করেছো? তোমার ছেলে পালাই গেছে? তাহলে বোঝেন কি মেয়ের সাথে প্রেম করছিলাম আমি। আমরা আসলে ঢাকা থেকে আসছিলাম কৃষি বিজ্ঞান অফিসারের সাথে 5 জন। এরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, আর আমি একলা আসছিলাম। তারা পালাইছে, আমরা দুজন ধরা খাইছি। আসলে এই ছেলেটা আমার কেউ হয় না। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম বিষয়টা। দেখা যাক কি করা যাচ্ছে। আচ্ছা, সেই চাষিকে ডাকা হোক। জি মাতুব্বা সাহেব আসছি, বলেন। তোমার কি সমস্যাটা চেয়ারম্যানের ভাগ্নে এসছে, ওনাকে একটু খুলে বলো। নাম আমার মতি, আমার শস্যের ক্ষেত করে দেশ ক্ষতি। এই যে এই কনকের এই মহিলা আর এই বিটা ছেলে, এদের বিচার করেন। আপনার তো চিনেনি ঠিক মতন চেয়ারম্যানের ভাই, এইটুকুই বললাম। আর তো মাতবর সাহেব, হ্যাঁ। এটা আপনার গ্রামের ঝামেলা। এটা আপনি আমাকে ছোটখাটো বিষয় নিয়ে আপনি আমাকে না ডাকলেও পারতেন। তা আমি অনেক ব্যস্ত মানুষ, তো এই গ্রামের মীমাংসাটা আপনি করে দেন। আচ্ছা, দেখি কি ব্যবস্থা করা যায়। দেখেন। না 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 না, আপনি থাকেন, এই বিচার আপনারই করা লাগবে। বড় ক্ষতি করে ফেলাইছে, শুধু এরা না, অনেক কপাত ক্ষতি করে। এরা আমার সুমু খাওয়াকে কইছিল এ স্বামী স্ত্রী হতে পারে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আগো বিটারা, তোমরা তৈরি যাবে, আমার ওই দেশে তো বিয়ে লাগবে। মাতুব্বার দেখেন হিসাবে। আচ্ছা ঠিক আছে, দেখছি। তুমি চুপ মারো, আমরা দেখছি কি করা যায়। মাতবর সাহেব, আমি যে বিষয়টা নিয়ে ভাবলাম, চাষির কথা কিন্তু যুক্তি আছে। আর এখনকার পোলাপান এই ফটো তোলার নামে কিন্তু সরিষা খেতে, ভুট্টা খেতে, অন্যান্য পার্কে যেয়ে কিন্তু বিভিন্ন রকমের ইষ্টপিষ্ট করছে। তা আপনি এটা কোন চোখে দেখছেন একটু বলেন তো। না, আসলে বিষয়টা হচ্ছে আসলেই মারাত্মক। যেহেতু আমরা এটাকে একেবারে ছোট করে দেখি, যে সমাজে এমন কিছু আছে যে এই জিনিসগুলোকে আমরা ছাড় দিয়ে চলি, কিন্তু আসলে এটা ঠিক না। এই বিষয়টা নিয়ে আমরা ভাবার বিষয় আছে। আমরা এদেরকে আসলে জরিমানা করার দরকার আছে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আমাদের এই গ্রামে যেন দ্বিতীয়বার না হয়। মাতবর সাহেব, আরেকটা কথা বলি, যদি সমাজ বাঁচাতে হয়, যদি সমাজের যদি যুবক ছেলেবেলেদের যে শিক্ষা দিতে হয়, তাহলে অবশ্যই এই জুটেকে কিন্তু সামান্যতম হলেও জরিমানা করতে হবে। অ্যাবসলিউটলি রাইট, ঠিক বলছো। আচ্ছা, এই বিষয়টা আমি এখনই ক্লিয়ার করছি। এই ছেলে, তোমার বাসা কোথায়? আর আমার বাসা টাঙ্গাইল। টাঙ্গাইল। তোমার আব্বু কি করে? মুদিখানার ব্যবসা করে। তোমার আব্বু মুদিখানা ব্যবসা করে, তো তুমি এখানে এসছো কিসের জন্য? ঘুরতে আসছিলাম। আচ্ছা আচ্ছা। এই মেয়ে, তোমার বাসা কোথায়? বাসা ছাড় টাঙ্গাইল। তোমার আব্বু কি করে? GDX কোম্পানির ওনার। আচ্ছা আচ্ছা। এই যে তোমার এতটুকু সেন্স নেই যে তুমি যে এইসব অপকর্ম করে বেড়াচ্ছ, এটা তো তোমার আব্বুর মান সম্মানের কতটা ক্ষতি হচ্ছে থেকে তুমি কি জানো? আসলে আমরা তো ওইগুলা করতে আসি না, আমরা তো আসছি পর্যবেক্ষণ করতে। এই মেয়ে, তোমার সরিষা খেতে কিসে পর্যবেক্ষণ করতে আসছো তোমরা? আসলে আমরা ডক্টর ভিকে স্যারের সাথে আসছিলাম। আমরা কৃষি বিদ্যালয়ে মানে পড়াশোনা করি, বুঝছেন? এই কারণে আমরা একটু পর্যবেক্ষণ করার জন্য ডক্টর ভিকে স্যারের সাথে আমরা একটু বিকালে ঘুরতে বেরিয়েছি। না 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 মাতুব্বা সাহেব, ওরা ক্ষতি তো করেছে, অনেক কিছু করেছে, ওরা মিথ্যে কথা বলছে। মাতুব্বা সাহেব, ওরা চুমু খাওয়া কি করে এলো সত্যি কথা। না 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 না
স্যার আমরা এগুলা তো করি নাই, আপনি তো জানেন আমরা কেমন কেমন ফ্যামিলির মেয়ে, আপনারা তো জানেন এগুলা সব বানোয়াট কথা। মাতুব্বর সাহেব মিথ্যে কথা বলছে, এরা অন্য কিছু কইছিল আমার এই শস্যের খেতে, আপনি না বুঝতে পারবেন না। আপনার ছেলের কাছ থেকে ভালো করে শুনে আপনি মিথ্যা বলতে কি হয়েছে মাতুব্বর সাহেব? হবে না, দেখিছি। হ্যাঁ, আমাদের ক্ষতিপূরণ দেওয়া লাগবে, আর ওরা যেটা করেছে খারাপ কাজ এদের সেটা ব্যবস্থা করা লাগবে। মাতবর সাহেব, একটা তো ব্যবস্থা নেওয়া দরকার, খুব জরুরি। আচ্ছা, বিষয় হচ্ছে যে এখন দুই পক্ষেরই কথা শুনলাম, যে যেহেতু ওরা বাইরের থেকে এসছে সেক্ষেত্রে সবাইকেই ছাড় দিতে হবে, যেহেতু আমাদের এলাকার কৃষক তারও কিছু ক্ষতির সম্মুখীন হয়েছে। আচ্ছা, ওদেরকে আমি 50,000 টাকা ডোনেশন দেওয়ার জন্য ইয়ে করছি, মাতবর এটা সাহেব, কেমন বলে? ওদের দিকটাও একটু দেখতে হবে মাতবর সাহেব। যদিও ওরা সমাজ নষ্ট করার কারণ, তারপরে ওদের শিক্ষণীয় ভাবে জরিমানা 50,000 করলে হবে না। আচ্ছা, যেহেতু ওরা অনেক দূর থেকে আসছে, ঠিক আছে, তো আমার মতে মনে হয় যে 20,000 টাকা জরিমানা করলে মানে ওদের শিক্ষা হয়। এখন যেহেতু তুমি চেয়ারম্যানের ভাগনা, সেহেতু তোমার কথা আমি ফেলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদেরকে 20,000 টাকায় জরিমানা করা হোক। এই ছেলে, এই তোমরা যে অন্যায় করছো তোমাদের তাও তো 20,000 টাকার উপরে দিয়ে আমরা মাফ করে দিচ্ছি। তোমরা বাইরের বিধায় এই জন্য তোমাদের বিয়েটা দিচ্ছি না, যেহেতু মেয়েটার মান সম্মান আছে, তোমারও মান সম্মান আছে, যেহেতু তোমরা লেখাপড়া করো, তোমরা 20,000 টাকা দাও। টাকা নেই তো স্যার। সমস্যা নাই, টাকা আমার কাছে আছে, আমি দিচ্ছি। নেন। তো মাতবর সাহেব, টাকা তো পাওয়া গেল। আচ্ছা। তাহলে আমরা চাষিটিকে 80,000 টাকাটা তুলে দিই। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটাই চাষি করেন। খুশি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মতি, এই টাকাটা নিয়ে যা। মতি সাহেব, যে আপনার যে ক্ষতি হয়েছে না, সেই হ্যাঁ। ক্ষতিপূরণটা ওদের সাথে নিয়ে আপনাকে তুলে দিলাম। আর অবশ্যই আপনি যে ক্ষেত করেছেন না, হ্যাঁ। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আচ্ছা, যে আপনার আচ্ছা। সরিষা ফুলের ক্ষেতে কে ঢুকছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যাবে মাথায় রাখে। আচ্ছা। বাহ, 10,000 টাকা হয়তো সেখানে 20,000 টাকা পেলাম, ভালোই হবে না বাপসা। আজকে টাকাগুলো ছিল বলে বেঁচে গেলাম, ওরা নিয়ে খুশি হয়েছে হোক, বাবার মান সম্মান তো বাড়ছে। এই ছেলে, এই ধরনের কাজ জানে আর কখনো করবে না। জি স্যার। ঠিক আছে, জি। কই এই বাদনটা খুলে দাও সবাই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিচার তো ঠিক হয়েছে, তোমরা তো জানলে দেখলে, ঠিক আছে, আমরা চলে গেলাম, তোমরা চেয়ারগুলো যার যার বাসায় দিয়ে দিও, ঠিক আছে।